আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একটা আনবক্সিং। আপনারা সকলেই টিভি কেনার আগে প্রথমে টিভির সম্পর্কে জানতে চান এবং টিভিটা আপনার কি কি পোর্ট রয়েছে ইউজ করার জন্য এবং এটার অপারেটিং সিস্টেম কি, র্যাম রোম কি, পিকচার কোয়ালিটি কি, সেই সব নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। এবং আজকে আমরা যে টিভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্যামসাংয়ের একটি মডেল, 2025 সালে লঞ্চ হওয়া একটা মডেল। মডেলটা হচ্ছে আপনার UA43U8510F। U8510F সম্পূর্ণ অফিসিয়াল একটি টিভি, লেটেস্ট একটি টিভি। আজকে আমরা সেই টিভিটা আপনাকে আনবক্সিং করে দেখাবো এবং কি কি পোর্ট রয়েছে, যেমন ইনপুট করার জন্য যে HDMI পোর্ট, এবি পোর্ট, অপটিক্যাল পোর্ট যে রয়েছে সেগুলো কোন পোর্ট রয়েছে এবং এর রেজুলেশন কি, অপারেটিং সিস্টেম কি, আজকে সব এসব নিয়ে সব বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে সম্পূর্ণ টিভিটা আনবক্সিং করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক টিভিতে কি কি রয়েছে। তো টিভিটা আনবক্সিং করলে আমরা প্রথমে পেয়ে যাবো হচ্ছে একটি ম্যানুয়ালের ভিতরে আপনার রিমোট রয়েছে। টিভি আনবক্সিং করলে প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে টিভিটা ওয়াল মাউন্ট করার জন্য যেই স্ক্রুগুলোর প্রয়োজন সেগুলো রয়েছে, একটি পাওয়ার কেবল রয়েছে এবং স্বাভাবিক একটি রিমোট কন্ট্রোল রয়েছে। রিমোট কন্ট্রোলটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি সোলার রিমোট। আপনাকে যদি আমি একটু দেখাই তা আপনার সহজে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটি সোলার রিমোট। দেখেন, এটা সম্পূর্ণ একটি সোলার রিমোট এবং এটার কিন্তু টাইপ সি চার্জিং অপশনও রয়েছে। আপনাদের কোনো রিমোটের ব্যাটারি লাগানোর কোনো প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ একটি রিচার্জেবল রিমোট এবং এটা কিন্তু সোলারও চার্জ হয়। ভয়েস কন্ট্রোল একটি রিমোট, একেবারে স্মুথ একটি রিমোট। এবং আরও একটি প্রোটেকশন রয়েছে, সেটা হচ্ছে আপনার ডিশ প্রোটেক্টর। যারা বাইরে ডিশের লাইন ইউজ করবেন তাদের জন্য হচ্ছে ডিশ প্রোটেক্টরটা মাস্ট বি লাগাবেন অবশ্যই, যাতে ঠান্ডার বজ্রপাত হওয়ার ক্ষেত্রে আপনার টিভিটাকে প্রোটেক্ট করতে পারে। এবং আরও রয়েছে হচ্ছে আপনার টেবিল স্ট্যান্ড, যারা টেবিলে রাখার জন্য চান তাদের টেবিল স্ট্যান্ডও রয়েছে। এটা হচ্ছে টিভিটার সম্পূর্ণ লুক। আমি বিস্তারিত হিসেবে নিয়ে আরো কথা বলবো। আমরা প্রথমে টিভিটার আউটলুকটা দেখব, তারপরে ইনপুট দেখাবো, টিভিটার মডেলটা দেখাবো এবং ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে টিভিটার আউটলুক, সম্পূর্ণ বর্ডারলেস এবং টিভিটা আপনার সম্পূর্ণ একটি ওয়ান টাইম পলি দিয়ে মোড়ানো আছে। আপনার চাইলে এইটা দিয়ে ধরে আপনি টিভিটাকে ওয়ান টাইম পলিটা উঠে ফেলতে পারেন, তাহলে আপনার টিভিটা ভিউইং এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে, আপনার কালারটাকে আরও ফুটিয়ে তুলবে। এগুলো সম্পূর্ণ বর্ডারলেস এবং এটাতে আপনার বেজেলটা দেখেন, খুবই চমৎকার একটি বেজেল, একেবারে স্লিম একটি বেজেল, সম্পূর্ণ বর্ডারলেস। এই হচ্ছে টিভিটার মডেল, দেখেন 438510F, মেড বাই স্যামসাং। আমাদের বাংলাদেশে কিন্তু এই স্যামসাংগুলো ফিটিংস হয়, কারণ ওদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার ক্রিস্টাল ইউএসডি। এখন তাহলে চলুন দেখে নেওয়া যাক টিভিতে কি কি ইনপুট রয়েছে। তো এই হচ্ছে টিভিটার ব্যাক সাইড। এবং আপনারা যারা অনেকে মনে করেন যে টিভিটা আমরা ওয়ালে লাগাবো কিভাবে, বা এটার সাথে কি কোনো ওয়ালের স্ট্যান্ড দেওয়া আছে কিনা, স্যামসাং এর সাথে এখন কোনো প্রকারের ওয়াল স্ট্যান্ড দেয় না, আগে দিত এখন দেয় না। যেমন এই যে এইটা হচ্ছে আপনার, যেখানে 4টা ছিদ্র আছে, এটা হচ্ছে আপনার এই যে এটা দিয়ে ওয়াল মাউন্টের জন্য ক্লাম্প লাগে। আর এখানে রয়েছে হচ্ছে আপনার, এটা হচ্ছে পাওয়ার কেবলের জন্য, এটা দিয়ে পাওয়ার দেয়। এবং এখানে রয়েছে হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট রয়েছে, আপনি চাইলে ওয়াইফাই ছাড়া ডাইরেক্ট ল্যান্ড কার্ড লাগাতে পারবেন। এবং এখানে দুইটা HDMI পোর্ট দেওয়া আছে, দেখেন 2 নম্বর আর 3 নম্বর, এখানে মোট 3টা HDMI পোর্ট দেওয়া আছে। 3টে HDMI পোর্ট দেওয়া আছে, এই যে একটা, আর এটা হচ্ছে ইউএসবি। যারা হচ্ছে আপনার পেনড্রাইভ ইউজ করতে জন্য ইউএসবি এবং HDMI পোর্ট রয়েছে হচ্ছে মোট 3টা HDMI পোর্ট। এবং এটা হচ্ছে এন্টিনিয়া পোর্ট, মানে ডিশের লাইনের পোর্ট। কারণ অনেকেই প্রশ্ন করতেন যে অডিও আউট করার জন্য কি কোনো পোর্ট আছে, আসলে অডিও আউটপুট এর জন্য কোনো পোর্ট এই মডেলটায় দেয়নি, কারণ এটা হচ্ছে আপনার ব্লুটুথ 5.1 রয়েছে
আপনারা চাইলে যে কোনো ডিভাইস ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে। আর যারা স্যামসাংয়ের বা সনির সাউন্ড বার ইউজ করেন তাদের জন্য হচ্ছে আপনার এখানে একটা পোর্ট দেওয়া আছে, দেখেন এইচডিএমআই পোর্ট, এইচডিএমআই ইএআরসি, এটা হচ্ছে এইচডিএমআই অডিও রিটার্ন চ্যানেল। এটা দিয়েও আপনি এইচডিএমআই এর মাধ্যমে যে কোনো সাউন্ড বারে আপনি সাউন্ড নিতে পারবেন, যেমন হোম থিয়েটার সাউন্ড বার নিয়ে থাকেন। তো এই ছিল হচ্ছে টিভির ব্যাক সাইড এবং ইনপুট। এখন কথা বলি হচ্ছে ওয়ারেন্টি কার্ড নিয়ে। ওয়ারেন্টি কার্ড হচ্ছে স্যামসাং এর প্রত্যেকটা টিভি এখন বর্তমানে 43 থেকে 75 ইঞ্চি পর্যন্ত, 85 ইঞ্চি পর্যন্ত যে টিভিগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনার 3 বছরের কমপ্লিট ওয়ারেন্টি। 3 বছরের কমপ্লিট ওয়ারেন্টি মানে হচ্ছে 4 বছর আপনার 3 বছরের প্যানেল, 3 বছরের পার্টস এবং হোম সার্ভিস সম্পূর্ণ হোম সার্ভিস পাবেন এগুলো। আর একটু ওয়ারেন্টি কার্ডটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের ওয়ারেন্টি কার্ড। দেখেন 3 ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি, স্যামসাংয়ের 3 ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি এটা। আর আমরা সকলেই জানি যে স্যামসাংয়ের টিভিগুলো কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করে না, যারা এই যেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার নাম্বার। তো তাই ওদের সিস্টেমটা অনেক ফাস্ট, অনেক ফাস্ট। আর স্যামসাংয়ের সিকিউরিটির জন্য রয়েছে হচ্ছে আপনার নক সিকিউরিটি এবং এআই আপগ্রেডস, স্মার্ট থিংস, সাস্টেনেবিলিটি, 3 ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি, প্যানেল, স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস। তো মানে কমপ্লিট একটা প্যাকেজ হচ্ছে আপনার 3 ইয়ার্সের ওয়ারেন্টিতে বলতে গেলে। এবং এখন আপনাদেরকে টিভিটা একটু প্লে করে দেখাবো। যে এটা হচ্ছে টিভিটা অন হলো। টিভিটা অন করার পরে আমরা এটাকে তো আপনাদেরকে ইউআই এক্সআই মানে ডিজাইনটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু আগের তুলনায় আপনার অনেকটাই আপগ্রেড হয়েছে টিভিগুলো। এখানে আগে কিন্তু আপনার এরকম ছিল, আগে ছিল নিচ দিয়ে আসতো, এখন একটা সাইডের প্যানেলে কিন্তু এগুলো আসে। তো অল সেটিংয়ে যাব, অল সেটিংয়ে যাওয়ার পরে আমাদেরকে অ্যাবাউটটা একটু দেখিয়ে দিই টিভিটার। সাপোর্ট কেয়ারও কিন্তু রয়েছে স্যামসাংয়ের। আপনি ডিভাইস কেয়ার রয়েছে, আপনি চাইলে ডিভাইস কেয়ার থেকেও টিভিটা সম্পূর্ণ আপনার প্যানেল, স্পিকার বা এক্সটার্নাল কোনো পোর্টগুলো কি ঠিক আছে কিনা সবগুলো আপনি দেখে নিতে পারবেন। দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে গ্রেস। এখন আমি যদি সেলফ ডায়াগনোসিসে ক্লিক করি তাহলে নিজেই থেকেই সব কিছু আমাকে চেক করে দিবে। যেমন এই যে ভিডিও টেস্ট, হুম, এটা হচ্ছে স্যামসাং টিভির কালার। রিফ্রেশ রেটটা দেখতে পাচ্ছেন হয়তো বা আপনি, এটা কিন্তু আপনার 50 হার্জ রিফ্রেশ রেট। অনেকেই বলে 60 হার্জ, এই 120 হার্জ, তা না। কারণ এগুলো হচ্ছে আপনার এলইডি টিভি এবং এলইডি টিভি কিন্তু আপনার স্যামসাংয়ের 43 থেকে শুরু হয়, আপনার 60 হার্জ 50 হার্জ এর মধ্যেই থাকে। আর আপনি যদি কিউলারি হতেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে 120 হার্জ। আর স্যামসাংয়ের 60 হার্জ 50 হার্জ মানেই অন্যান্য ব্র্যান্ডের 120 হার্জের মতোই, কারণ এগুলো কিন্তু আপনার চোখে লাগে না, রিফ্রেশমেন্টটা চোখে লাগে না। আর এই যে এটা হচ্ছে আপনার সাউন্ড টেস্টের জন্য। মানে এটাতে বুঝালাম যে আপনি চাইলে নিজেরাই টিভি কেনার আগে এগুলো দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন সবকিছু। এই জন্যই হচ্ছে আপনাদেরকে এগুলো দেখানো। আর আমি যদি একটু অ্যাবাউটে যাই টিভিটার, দেখেন এটা কিন্তু আপনার অ্যাবাউট টিভির। যদি একটা অফিসিয়াল টিভি হয়ে থাকে তাহলে কিন্তু সেম টু সেম লেখাগুলো আপনার আসবে, সেম টু সেম লেখাগুলো আসবে। দেখেন আমি যে লেখাগুলো দেখাচ্ছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি সেম ভাবে দেখে নিতে পারবেন। মানে এখানে ফেক বা কোনো কিছু কোনো অপশন নেই একেবারে। এবং কিউআর কোড রয়েছে, আপনি চাইলে কিউআর কোড দিয়েও কিন্তু স্ক্যান করে দেখতে পারবেন টিভিগুলো। যেখানে আপনার সফটওয়্যারের ভার্সন দেওয়া আছে এবং সব ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। এবং দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে লেখা আছে নেটফ্লিক্স ইএসএন। এগুলো কিন্তু আপনার যেগুলো আনঅফিসিয়াল চাইনিজ টিভি আছে তারা কিন্তু এই লাইসেন্স করা নেটফ্লিক্সটা তারা কখনোই টিভিতে দিতে পারে না। এটাই হচ্ছে অফিসিয়াল এবং অরিজিনাল চেনার একমাত্র উপায়। কারণ এখানে আপনার যে অ্যাপসগুলো রয়েছে আমি একটু অ্যাপসগুলো আপনাকে দেখাই। কারণ আপনারা অনেকেই বলেন যে স্যামসাংয়ে কি আমি আমার ইচ্ছে মতো কি অ্যাপস ইনস্টল করতে পারবো কিনা। আসলে আমরা সকলে জানি স্যামসাং এবং এলজি এই দুইটা কিন্তু ওদের নিজস্ব অপারেটিং সিস্টেমে চলে। নিজস্ব অপারেটিং সিস্টেম বলতে যেমন আপনার স্যামসাং ইউজ করছে ওদের অপারেটিং সিস্টেম নাম হচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেম, স্মার্ট টাইজেন অপারেটিং সিস্টেম। এর মানে হচ্ছে বিল্ট ইন অ্যাপসগুলো, যে অ্যাপসগুলো ওদের অ্যাপ স্টোরে আছে চাইলে সেই অ্যাপসগুলোই কিন্তু আপনারা একমাত্র ইউজ করতে পারবেন। সেটা অন্য কোনো অ্যাপস আপনি চাইলে ইচ্ছে মতো ইনস্টল করতে পারবেন না।
যেমন ইউটিউব আছে, ইন্টারনেট আছে, নেটফ্লিক্স আছে, প্রাইম ভিডিও রয়েছে, টফি রয়েছে এবং চরকি রয়েছে, স্পটিফাই, বিক্সবি, হইচই, যা যা প্রয়োজন একটা ওটিটি প্ল্যাটফর্ম টিভির জন্য সবগুলো কিন্তু এর এখানে দেওয়া আছে। এই হচ্ছে আপনার টাইজেন অপারেটিং সিস্টেম। এখন এই টাইজেন অপারেটিং সিস্টেম স্যামসাং তো চাইলে আপনার অন্য অপারেটিং সিস্টেমও নিতে পারে, কিন্তু তারা নেবে না, কারণ তাদের সিকিউরিটি সিস্টেম এবং টিভি যেই পরিমাণে ফাস্ট, আপনি দেখবেন যে গুগল টিভি বলেন, অ্যান্ড্রয়েড টিভি বলেন, এত এত কিন্তু ফাস্ট না টিভিগুলো। স্যামসাং এক কথায় অসাধারণ ফাস্ট। স্যামসাং আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কাজ করবে স্যামসাংগুলো। দেখেন প্লে হয়ে গেল, সম্পূর্ণ একটি 4K ভিডিও। হ্যাঁ, আমি যদি আপনাদের একটু রেজলিউশনটা দেখাই তাহলে হয়তো আপনার আরও ক্লিয়ার হবেন। এই যে 2160, এটা হচ্ছে আপনার ফুল এইচডি রেজলিউশন যাকে বলা হয় 2K, এবং এটা হচ্ছে আপনার 3K রেজলিউশন এবং 2160 60 হার্জের 60 FPS এর কিন্তু এই ভিডিওগুলো আপনার HDR পর্যন্ত সাপোর্ট করে এই টিভিগুলো। দেখছেন কি চমৎকার কালার। তো এখন একটু প্রাইস নিয়ে কথা বলি। স্যামসাংয়ের এই মডেলটার প্রাইস পড়বে হচ্ছে, আমরা যেহেতু ডিলার, আমরা ট্রান্সকম স্যামসাংয়ের অফিসিয়াল ডিলার, তো আমাদের কাছে পাবেন খুবই সুলভ মূল্যে টিভিগুলো, কারণ আমরা হচ্ছে পাইকারি সেলার। আমরা বাংলাদেশের একমাত্র ডিলার দ্বারা একমাত্র পাইকারি হয়ে থাকে এবং হোলসেল করে থাকে। আমরা শান ইলেকট্রনিক্স, আমাদের নিজস্ব কোড আছে স্যামসাংয়ের ট্রান্সকমের। তো আমাদের কাছে এই টিভিটা পেয়ে যাবেন মাত্র 42,000 টাকায়, 3 বছরের গ্যারান্টি অফিসিয়াল সহ, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা হোম সার্ভিস পাবেন। আর স্যামসাং তো আপনার সকলে জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড ভালো একটা কোম্পানি, যেমন সনি, স্যামসাং, এলজি, এগুলো হচ্ছে টপ ক্লাস ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। তারপরে হচ্ছে অন্য টিভিগুলো, যেমন আপনার স্যামসাং সিকিউরিটি এবং রেসপন্স টাইম খুবই ফাস্ট। যেমন স্যামসাংয়ের রেসপন্স টাইম হচ্ছে আপনার 3.5 মিলি সেকেন্ড, আর অন্য টিভির রেসপন্স টাইম হচ্ছে আপনার 7 থেকে 8 মিলি সেকেন্ড। তো পরিশেষে বলা যায় স্যামসাং হচ্ছে আপনার চুজ করার প্রধান কারণ হচ্ছে ওদের স্মার্টনেস, কারণ আপনি চাইলে ওদের মতো স্মার্টনেস অন্য কোনো টিভিতে পাবেন না, কারণ গুগল টিভিতে হচ্ছে আপনার ক্রোমকাস্ট বিল্ট ইন আছে। আর স্যামসাংয়ে ওদের মোবাইলের যে স্যামসাং ডিভাইসগুলো আছে তাদের সাথে সিনক্রোনাইজ খুব দ্রুত হয়ে যায়। আপনি চাইলে ডেস্কটপ হিসেবে এটা ইউজ করতে পারেন। মোবাইলের যে ডেস্ক অপশন আছে সেটিতে চাইলে আপনি ডেস্ক হয়ে যাবে, এবং ল্যাপটপটাকে আপনি ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন একমাত্র স্যামসাংয়ের সাথে, অন্য কোনো কোম্পানির সাথে কিন্তু আপনি পারবেন না। যেমন এলজি আর স্যামসাং, ওদের সাথে আপনি চাইলে ওয়্যারলেসলি ল্যাপটপ কানেক্ট করতে পারবেন, কিন্তু গুগলে কিন্তু তা হবে না, এইচডিএমআই কেবল ছাড়া এবং অন্য কোনো ডিভাইস অ্যাড ছাড়া। তো পরিশেষে বলা যায় স্যামসাং স্মার্টের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আমাদের আরও আসবে, আরও আপডেট আসবে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা সহজেই আমাদের ভিডিওগুলো পান এবং নিত্য নতুন আপডেটগুলো পান, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টিভিগুলো কালেক্ট করতে পারেন, কারণ আমরা হচ্ছে অথরাইজ ডিলার, আমাদের অফিসিয়াল কোড রয়েছে এবং প্রাইসগুলো খুবই সীমিত। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।